এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 70 যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী অঙ্ক আছে। ওকে, সো 1 থেকে 5 পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলোতে অঙ্ক শেষ হয়ে গেছে। আজকে আমরা 6 নম্বর অঙ্কটা দেখব যে এখানে কি বলছে। ওকে, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে একটি চকোলেট তৈরির ফ্যাক্টরিতে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে। অর্থাৎ একটা চকলেটের ফ্যাক্টরি, সেখানে 2 ফুট ও 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির কন্টেইনার, অর্থাৎ এখানে 2 ফুট আকৃতির একটা কন্টেইনার যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব দিকেই 2 ফুট, এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3 দিকেই 3 ফুট করে, ঠিক আছে, বর্গ আকৃতির। ওকে, আচ্ছা, কি বলছে? দুটি ঘনক আকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকলেটগুলোর কাঁচামাল রাখা হলো। ওকে, আচ্ছা, যেহেতু এটা ঘনক, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, এই জন্য বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে 3টা প্রশ্ন করছে, তো একটা একটা করে দেখে একটা একটা করে সমাধান করি। ওকে, চলো। ক নম্বর আমাদের প্রশ্ন করছে, কোনো কাঁচামাল নষ্ট না হলে 2টি কন্টেইনারের কাঁচামালকে একত্রে করে 1-1-2 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে? অর্থাৎ এই যে সম্পূর্ণ যে কাঁচামালগুলো আছে 2টা কন্টেইনারে, 2 ফুট আর 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট কন্টেইনারে, এই কাঁচামালগুলো একটু নষ্ট করা যাবে না। নষ্ট না করে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 এবং 2 ইঞ্চি আকারের চকলেট তৈরি করতে হবে আমাদের, এবং কোনো কাঁচামাল নষ্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে কতগুলো চকলেট তৈরি করা যাবে সেটা আমাদের এখানে বের করতে বলছে, ঠিক আছে। খুবই ইজি, চলো আমরা সমাধানে চাই, তাহলেই বুঝতে পারবা। দেখো, একটু খেয়াল করো এইদিকে। তাহলে আমরা জানি এখানে যেহেতু ফুট আছে, তাহলে আমরা জানি 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। তাহলে একটা 2 ফুটের বাক্স আর একটা 3 ফুটের বাক্স, সোজা কথা, ঠিক আছে, কন্টেইনার। আচ্ছা, তাহলে 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয়, তাহলে 2 ফুট সমান কত হবে বলো তো? 2 ফুট সমান অবশ্যই 24 ইঞ্চি। তাহলে 3 ফুট সমান কত হবে? 3 বারং 36 ইঞ্চি, ঠিক আছে। এটা তো বুঝতে পারছি আমরা, তাই না? ইঞ্চি থেকে নিয়ে আসলাম। ওকে, এবার দেখো, আমরা যদি আয়তনটা বের করি তাহলে 2 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির কন্টেইনারের আয়তন কত হবে? যেহেতু এটা ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো, আমরা 3টেই দিয়ে দিলাম, যেহেতু 24 3 ফুট করে, ঠিক আছে। এটা আমরা ইঞ্চিতে নিয়ে আসছি, কত? 2 ফুট আর 3 ফুট। তাহলে ফুট যখন ইঞ্চিতে চলে আসছে, 24 3টাকে যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে 13,824 ঘন ইঞ্চি। সেমভাবে 3 ফুটের কন্টেইনারটার আমরা আয়তন বের করে নিই, 3টা গুণ হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবগুলোর মাপ একই। তাহলে আমরা যদি এই 3টাকে গুণ করি, 36 গুণ 36 গুণ 36, তাহলে আমরা পেয়ে যাবো কত? 46,656 ঘন ইঞ্চি। তাহলে এই 2 কন্টেইনার মিলে মোট কতটুকু আয়তন আছে সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে 2 কন্টেইনারের মোট আয়তন আছে এই যে এইটা 13,824, আর যদি 46,656কে আমরা যোগ দেই তাহলে আমরা পেয়ে যাবো 60,480 ঘন ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম মোট কন্টেইনারের আয়তনটা পেয়ে গেলাম। এবার আমরা চকলেটের আয়তনটা বের করি, চলো। কারণ মোট কন্টেইনারের যে আয়তন ছিল সেটা তো পেয়ে গেছি। এবার চকলেটের আয়তনটা যদি পেয়ে যাই তাহলেই বের করতে পারবো আসলে কতটি চকলেট বানানো যাবে, ঠিক আছে। তাহলে চকলেটের দৈর্ঘ্য কত ছিল এখানে আমাদের? দেখো, ইঞ্চিতে দেওয়া ছিল যে 1-1-2 ইঞ্চি। তাহলে চকলেট আকারের আয়তন বা আকার যদি আমরা নেই, তাহলে 1-1-2 ইঞ্চি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 1-1-কে 1, 2-1-কে 2, তাহলে কত হবে? 2 ঘন ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হলো? 2 ঘন ইঞ্চি। তাহলে মোট আয়তন হচ্ছে 60,480 ঘন ইঞ্চি, আর একটা চকলেটের আয়তন হচ্ছে 2 ঘন ইঞ্চি। তাহলে আমাদের কি করতে হবে? কতগুলো চকলেট বানাবো সেটা বের করতে পারবো না? ইজিভাবে বের করতে পারবো, কারণ মোট আয়তনকে চকলেটের আয়তন দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? কতগুলো চকলেট বানানো যাবে সেটা কিন্তু অনায়াসে আমরা পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা ভাগ দেই, পরিপূর্ণ 2টি কন্টেইনারের কাঁচামালের চকলেট তৈরি করা যাবে, কতটি করা যাবে? এই যে মোট আয়তনকে আমরা কি দেবো? চকলেটের আয়তন দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। মোট আয়তন পেয়েছি এটা, চকলেটের আয়তন হচ্ছে এটা। তাহলে মোট আয়তনকে চকলেটের আয়তন দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আছে 60,480। তাহলে 60 কার দেখলে 30, 2 আর হচ্ছে 40, ঠিক আছে। তাহলে 30, 2, 40, ঠিক আছে। 30,240টি চকলেট কিন্তু আমরা খুব ইজিলি বানাই ফেলতে পারবো, ঠিক আছে। 2 দিয়ে ভাগ দেওয়া মানে জাস্ট অর্ধেক করে দেওয়া। ওকে, আচ্ছা, খুব ইজি, আশা করি বুঝতে পারছো। এবার চলো, আরও 2টা আছে, খ এবং গ নাম্বার প্রশ্ন, দেখি কি বলছে সেটা আমরা সমাধান করি, চলো। এখানে খেয়াল করো, খ নাম্বার আমাদের বলছে কোনো কাঁচামাল নষ্ট না হলে 2টি কন্টেইনারের কাঁচামালকে একত্রে করে
5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে, ঠিক আছে। অর্থাৎ কাঁচামাল নষ্ট করা যাবে না, নষ্ট না করে 5, 7, 1 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যায় সেটা আমাদের বের করতে হবে। সেমভাবে দেখো এখানে ক হতে পাইছিলাম আমরা মোট আয়তন কত পাইছিলাম, 60,480 ঘন সেন্টিমিটার কিন্তু পাইছি। ক হতে মোট আয়তনটা আমরা বের করে নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে দুইটি কন্টেনারের মোট আয়তন হচ্ছে 60,480 ঘন ইঞ্চি। তাহলে একটা চকলেটের আয়তন আমরা এখান থেকে আগে বের করি, কারণ এই চকলেটের আকার আছে আবার 5, 7, 1 আকারে, ঠিক আছে। তাহলে এখন একটি চকলেটের আয়তন বা আকার হবে কত, 5, 7, 1 ইঞ্চি আকারের। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 5, 7, 35, 35, তাহলে একটা চকলেটের আয়তন আমরা পাইলাম কত, 35 ঘন ইঞ্চি। তাহলে মোট কত পেয়েছি, মোট আয়তনকে এই একটা চকলেটের আয়তন যদি ভাগ দিই তাহলে কতটি চকলেট তৈরি করা যাবে সেটা কিন্তু অনায়াসেই বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরিপূর্ণ দুইটি কন্টেনারের কাঁচামালের চকলেট তৈরি করা যাবে, ঠিক আছে। মোট আয়তনকে চকলেটের আয়তন দিয়ে ভাগ দিয়ে দেবো, যদি ভাগ দিয়ে দিই তাহলে কত পেয়ে যাবো, 1728টি, ঠিক আছে। আমি আর ভাগ করে দেখালাম না তোমাদেরকে, চাইলে তোমরা করে দেখতে পারো, ওকে। আচ্ছা, এবার চলো দেখি গ নাম্বারে কি বলছে, ওকে। দেখো এখানে গ নাম্বারে বলছে 5, 7, 1 ইঞ্চি আকারের 1440টি চকলেট বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। অর্থাৎ এই যে আমরা বানালাম এই আকৃতির এক চকলেট বানাতে হবে আমাদের, যে 5, 7, 1 ইঞ্চি আকারের, এবং কয়টা বানাতে হবে, 1440টি চকলেট বানাতে হবে। বানানোর পর অবশিষ্ট যে কাঁচামাল থাকবে সেগুলো নষ্ট হবে, ঠিক আছে। সেই কতটুকু পরিমাণ নষ্ট হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটাও কিন্তু খুব ইজি। তাহলে একটা চকলেটের আয়তন কত পাচ্ছি আমরা, 5, 7, 35, 35, তাহলে 35 ঘন ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন চকলেট বানাতে হবে কয়টা, 1440টা, ঠিক আছে। তাহলে একটা চকলেটের আয়তন যদি হয় তোমার 35 ঘন ইঞ্চি, তাহলে 1440টা চকলেটের আয়তন কত হবে, গুণ দিয়ে 35 দিয়ে গুণ দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। কারণ আমাদের এতগুলো চকলেটের আয়তন লাগবে, কতটুক সেটা আমাদের লাগবে, ওকে। তাহলে একটার পাইছি এতটুক, আর 1440 তাহলে কত, 1440কে 35 দিয়ে গুণ দিয়ে দিলেই আমরা পেয়ে যাবো 25,400 ঘন ইঞ্চি, ওকে। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যদি তুমি লক্ষ্য করো, দেখো ক হতে আমরা পাইছিলাম যে মোট দুইটি কন্টেনারের মোট যে আয়তন পাইছিলাম সেটা 60,480 ঘন ইঞ্চি পাইছিলাম। এখন আমাদের যে এইটা যে চকলেট এখন আমরা বানাইলাম 1440টা, এই 1440টা আয়তন কত পেলাম, 50,400, আর মোট আয়তন হইতেছে কত, 60,480। তাহলে এতটুকুর মধ্যে থেকে আমরা এতটুকু বানাইছি, তাহলে বাকি যতটুকু আছে ততটুকু কি নষ্ট হয়ে যাবে বলছে, তাহলে ততটুকু নষ্ট হবে। সেটা কতটুকু হবে, কি করে বের করতে হবে, এটা থেকে যদি এটা বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাবো। কারণ মোট আসিল এতটুকু, আমরা বানাইছি এতটুকুর, ঠিক আছে। তাহলে আর বেঁচে রইলো কতটুকু, যতটুকু বাকি রইলো ততটুকুই তো নষ্ট হবে। তাহলে বাকি রয়েছে কতটুক, তাহলে কাঁচামাল নষ্ট হয়েছে, বাকি আছে যতটুক ততটুক। তাহলে মোট আসলে 60,480, 60,480 থেকে আমরা বানাইলাম কত, 1440টি চকলেট বানাতে আমাদের লাগছে 50,400 ঘন ইঞ্চি, ঠিক আছে। তাহলে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত বাঁচবে, 10,080 ঘন ইঞ্চি। তাহলে এই 10,080 ঘন ইঞ্চি কাঁচামালে আমাদের কি হলো, নষ্ট হলো, ওকে। এই জিনিসটাই আমাদের কিন্তু বের করতে বলছিল। খুব ইজি না, খুব ইজি। কিন্তু একটু যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা দেখতে পারো প্রথম থেকে, ঠিক আছে। আশা করি বুঝে যাবা, তত কঠিন কিছু না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।